আমি আছি এখন ব্যাঙ্গালোরে দেবী শেট্টির হসপিটাল, যা নারায়ণ হেলথ বা নারায়ণ রুতলা নামে পরিচিত। আমার সামনেই আছে সেই হসপিটালের সমস্ত বৃত্তান্ত আমি এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। কিভাবে আসবেন, কোথায় থাকবেন আর কিভাবে চিকিৎসা করবেন তার সমস্ত তথ্য থাকবে এই ভিডিওতে। চলো ভিডিওটা শুরু করা যাক। বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর দেবীপ্রসাদ শেট্টির হসপিটাল নারায়ণা হেলথ ভারতবর্ষের কর্ণাটক রাজ্যের ব্যাঙ্গালোরে অবস্থিত। এই হসপিটালটি ব্যাঙ্গালোরের মেন শহর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে হুসুর রোড ব্রহ্মাসান্দ্রা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে গড়ে তুলেছেন। যারা রেলপথে কলকাতা থেকে আসবেন তাদের নামতে হবে এসএমভিটি বেঙ্গালুরু স্টেশনে। হাওড়া স্টেশন থেকে এসএমভিটি বেঙ্গালুরু স্টেশন পর্যন্ত অনেক ট্রেন চলে, আমি সেই ট্রেনের নাম্বার আমি দিয়ে দিলাম। তবে সবচেয়ে ভালো ট্রেন দুরন্ত এক্সপ্রেস। আমি দুরন্ত এক্সপ্রেস করেই আমি এসেছিলাম ব্যাঙ্গালোরে। এই এসএমভিটি রেল স্টেশন থেকে নারায়ণা হেলথ এই হসপিটালের দূরত্ব 28 কিলোমিটার। সেক্ষেত্রে আপনার গাড়ি ভাড়া পড়বে 700 থেকে 1000 টাকার মধ্যে। আর যারা বিমানপথে আসবেন তাদের নামতে হবে কেম্পেগোটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এয়ারপোর্ট থেকে হসপিটালের দূরত্ব 56 কিলোমিটার। সেক্ষেত্রে গাড়ি ভাড়া পড়বে 2000 টাকা। এই হসপিটাল থেকে পায়ে হাঁটা পথে পড়বে হেন্নাগারা গেট। সেই গেটের পাশের রাস্তায় প্রচুর হোটেল, গেস্ট হাউস আছে, আমরা সেখানেই ছিলাম। এই হলো আমাদের গেস্ট হাউস গোকুলা নিলয়া। দেখুন ওনার বসে আছে, আমাদের খুব ভালো মানুষ। আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের ম্যানেজার এই গেস্ট হাউসে আছে। হ্যাঁ, ভালো মানুষ, এখানেই থাকে। এই হলো আমাদের রুম, এদিকেও অনেক রুম আছে। এটা আমরা আছি 2 তলাতে। দেখুন এই গোকুলা নিলয় আমরা যে ঘরে আছি সেই ঘরটা আপনাদের দেখাচ্ছি। দেখুন ঢুকতে একটা বেড আছে ছোট, এখানে একজন থাকতে পারবে। টিভি আছে, একটা চেয়ার দেওয়া আছে, আর এখানে মোটামুটি 3 জন থাকতে পারবে। আমরা আছি, আমাদের জামা প্যান্ট সব আছে। দেখুন নিচে পরিষ্কার পরিচ্ছন্ন একদম। একটা আলমারি আছে, দেখুন একটা আলমারি দেওয়া আছে। ফ্যান আছে এখানে একটা, এই ঘরেও একটা ফ্যান আছে। কিচেন রুম, দেখুন কিচেন রুমে সমস্ত বাসনপত্র আছে। গ্যাস আপনারা ফ্রিতে পেয়ে যাবেন, জলটা আপনাদের কিনে নিতে হবে। একটা বেসিন আছে, একটা মিরর দেওয়া আছে। আর বাথরুমটা দেখাবো, এই বাথরুমটা কোমোড বসানো আছে। আচ্ছা, গিজার আছে আর একটা ট্যাপ বসানো আছে, বালতি আছে। এই হলো বাথরুম। এই গেস্ট হাউসের প্রতিদিনের রুমের ভাড়া 600 টাকা করে। আমরা আমাদের গেস্ট হাউসের ছাদে দাঁড়িয়ে আছি। দেখুন হসপিটালের ঠিক পিছনে আছে আমাদের গেস্ট হাউস, একদম রাস্তার ধারে। দেখুন গাড়ি ঘোড়া যাচ্ছে, আর এই রাস্তা দিয়ে সামনে গেলেই হসপিটালের গেট। আর এখন এই যে দৃশ্যটা দেখছেন এটাই হলো হসপিটাল মজুমদার শ, আর তার পাশের বিল্ডিংয়ে দেবী শেট্টি বসে। দেখুন এই হসপিটালে শুধু হার্টের ট্রিটমেন্ট হয় না, আপনারা এখানে একই ক্যাম্পাসের মধ্যে সব ধরনের রোগের চিকিৎসা করাতে পারবেন খুব ভালোভাবে। এখন যে বিল্ডিংটি দেখছেন যেখানে লেখা আছে নারায়ণা হেলথ, এটি হলো এই হসপিটালের প্রধান বিল্ডিং। এখানেই সমস্ত রকমের হার্টের ডাক্তার বসে, এমনকি দেবীপ্রসাদ শেট্টিও এখানে বসেন। আর এখানে পেয়ে যাবেন আপনারা সুগারের ডাক্তার। এই হসপিটালের ক্যাম্পাসের মধ্যেই এক অসাধারণ দৃশ্য দেখতে পাবেন। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, কেউ মন্দিরে, কেউ চার্চে, কেউ মসজিদে ঢুকে ভগবানের কাছে প্রার্থনা করছে। ডাক্তার দেখানোর জন্য অবশ্যই NH কেয়ার অ্যাপের মাধ্যমে আগে থেকে ডাক্তার বুক করে যেতে হবে। এই অ্যাপসের মাধ্যমে আপনারা সমস্ত রকম টেস্টের রিপোর্ট এবং বিল পেয়ে যাবেন। আমরা এখন নারায়ণা হার্ট কেয়ার ব্লকে প্রবেশ করব। যদি আপনাদের আগে থেকে অনলাইন ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট না হয়ে থাকে তাহলে ঢুকেই ডান দিকে গিয়ে রেজিস্ট্রেশন করে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট করে নিতে হবে। আপনারা অনলাইনে পেমেন্ট করতে পারবেন, লাইনে দাঁড়াতে হবে না। এই দেখুন
এখানে বুক অ্যাপয়েন্টমেন্ট আছে, এখানে ডাক্তার অ্যাপয়েন্টমেন্টও করতে পারবেন, এখানে বিলও দিতে পারবেন, একটু কোনো লাইনে দাঁড়াতে হবে না আপনাকে। এবার আপনাদের সামনের দিকে এগোতে হবে। এখানেই সব হার্টের ডাক্তার বসে, এখানে আপনাদের বসে থাকতে হবে। যে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করা থাকবে সেই ডাক্তারের ঘরের সামনে যেতে হবে। আপনাদের যদি কোনো কিছু অসুবিধা হয়, এখানে হেল্প ডেস্ক আছে, এখানে গিয়ে আপনাদের সমস্যার কথা বলবেন, তারা সমাধান করে দেবে। দেবী শেট্টিকে দেখাতে হলে যে ঘরের ফাইল জমা দিতে হবে সেই ঘরটিতে এখন আমরা যাব। দেবী শেট্টি অপারেশন পেশেন্ট ছাড়া দেখেন না। দেবী শেট্টিকে দেখাতে হলে আপনাকে এখানে এসে ফাইল জমা দিতে হবে। এখানে আপনারা এক্সিকিউটিভে দেখাতে পারেন, খুব কম সময়ে আপনাদের ডাক্তার দেখানো হয়ে যাবে। এক্সিকিউটিভে দেখানোর জন্য ঢুকেই বাঁদিকে লিফটে করে ফার্স্ট ফ্লোরে যেতে হবে আপনাদের। আমি আমার বাবাকে দীর্ঘ 15 বছর ধরে বিকে মহালয়াকে দেখাই। ইনি হার্টের ডাক্তার, খুব ভালো ডাক্তার, ইনি এক্সিকিউটিভে বসে। এই হলো ওনার চেম্বার। এই হসপিটালে এনজিওগ্রামের জন্য লাগবে 22,500 টাকার মতো, আর সিটি এনজিওগ্রাফির জন্য লাগবে 17,220 টাকা। প্রতিটি ফ্লোরে আপনারা পেয়ে যাবেন এইরকম রেস্টরুম, সেখানে আপনারা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম পেয়ে যাবেন। এখানে জলের বোতল দেখুন, আপনারা ভরে নিয়ে যেতে পারেন, গরম জল ঠান্ডা জল সবই আছে। আমরাও নিয়ে যাচ্ছি খাওয়ার জল হসপিটাল থেকে। হসপিটালে এরকম গাড়ির পরিষেবা আপনারা পেয়ে যাবেন, দেখুন ফ্রিতে। আপনারা এক সেন্টার থেকে আরেক সেন্টারে যেতে পারবেন। আমরা যেরকম এখন আছি দেবী শেট্টি যেখানে বসে সেখানে, এখান থেকে আমরা মজুমদার ছতে যাব এই সব গাড়িতে করে। আপনার অপারেশনের টাকা পয়সা দেওয়ার সামর্থ্য যদি না থাকে, তাহলে এই বিল্ডিংটা নারায়ণ রুদ্রলয় ফাউন্ডেশনে এসে যোগাযোগ করতে পারেন। এখন যে বিল্ডিংটা দেখছেন সেটি হলো মজুমদার শাহ মেডিকেল সেন্টার। এই বিল্ডিংয়ে আপনারা গ্যাস্ট্রোলজি, নিউরোলজি, ইএনটি, জেনারেল ফিজিশিয়ান, ডার্মাটোলজি, লাংস সমস্ত রকমের ট্রিটমেন্টের জন্য ডাক্তার পেয়ে যাবেন। এখানে স্কিনের ডাক্তার প্রতিভা এবং অনুরাধা রাওকে দেখাতে পারেন। মামা দেখাতে এসেছে স্কিনের ডাক্তার। লাঞ্চের জন্য দেখাতে পারেন ডক্টর সাগরকে। নার্ভের জন্য আপনারা দেখাতে পারেন গোপালকৃষ্ণ দাস এবং থিমাপ্রা হেগড়েকে। জয়েন্ট পেন্টের ব্যথার জন্য আপনারা দেখাতে পারেন ডক্টর সন্ধ্যা এবং হরিশকে। এই বিল্ডিংটা হলো অর্থোপেডিক। এখানে ডাক্তার লিস্ট দেওয়া হলো, আপনারা দেখে নিতে পারেন। এখন যে বিল্ডিংটা দেখছেন একই ক্যাম্পাসের মধ্যে, এই হলো চোখের হসপিটাল। এখানে ডাক্তার লিস্ট দেওয়া হলো, আপনারা দেখে নিতে পারেন। চোখের জন্য সবার প্রথমে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে, লাগবে 600 টাকা, সিনিয়র সিটিজেন হলে 500 টাকা। রেজিস্ট্রেশন করে আপনাদের সামনে আসতে হবে, সামনে এসে সিঁড়ির কাছে আসতে হবে। সিঁড়ির কাছে এসে চেক আপ করে তারপরে 1 নম্বর রুমে যেতে হবে। দেখুন পরপর সব চেক আপ, এখানে চেক আপ করে আপনাদের এই 1 নম্বর রুমে যেতে হবে। ওপিটি দেখুন লেখা আছে, এই 1 নম্বর রুমে যেতে হবে। চোখের রেটিনা সমস্যার জন্য আপনারা দেখাতে পারেন থিরুমালেশকে। ছানির জন্য আপনারা দেখাতে পারেন অ্যাড্রিয়ান সন্দীপকে, এবং গ্লুকোমার জন্য আপনারা দেখাতে পারেন সুষমা তেজবাণীকে। এখানে চোখের যে হসপিটালটা আছে দেবী শেট্টি, সেই হসপিটালে এই চশমার দোকানে আমরা এসেছি। আপনারা এখানে এসে চশমা বানাতে পারেন। ফিডব্যাকটা খুব ভালো, আমি নিলাম, এই দেখুন আমার নেওয়া হয়ে গেল। যারা হেলথ চেক আপ করাবেন তাদেরকে মেন বিল্ডিং যেখানে হার্টের ডাক্তার বসে তার ঠিক পেছনে ডান দিকের যে বিল্ডিংটি আছে সেখানে যেতে হবে। সকাল 7টার মধ্যে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে। এখানে আপনাদের একটা ফ্যামিলি মেডিসিনের ডাক্তার দেখবে এবং একজন হার্টের ডাক্তার দেখবে।
দেখুন সামনেই ভেজ চেকআপ আছে, ভেজ চেকআপের ঠিক সামনেই স্যান্ডউইচের দোকান আছে, আপনারা এসে যেতে পারেন। আমরা ভেজ স্যান্ডউইচ নিলাম, আমাদের পড়েছে 50 টাকা। চা নিলাম, টেস্ট করে দেখবো কেমন, দেখাচ্ছে আপনাদের। খুব সুন্দর খেতে, আপনারা ট্রাই করতে পারেন। ভেজ স্যান্ডউইচ সমস্ত রকমের স্যান্ডউইচ পায়। চোখের হসপিটাল এবং মজুমদার শহর ঠিক মাঝখান দিয়ে একটি রাস্তা গেছে, সেই রাস্তা দিয়ে একটু সামনের দিকে এগোলেই আপনারা পেয়ে যাবেন হসপিটালের ক্যান্টিন। এখানে আপনাদের বিলিং করে তারপরে যেতে হবে, বিলিং করে খাবার নিয়ে এসে এখানে বসে খেতে হবে সবাই একসাথে। কী আছে মামা? আমাদের নর্থ ইন্ডিয়ান কম্বো ডিশ আছে, স্যালাড আছে, টক দই আছে, রসগোল্লা আছে, রসগোল্লা আছে, ভাত শাক দিয়ে ভাত মাখা, আচ্ছা, একটা ঘুগনি আছে, ঘুগনি, তরকা আছে, ভেন্ডি ভাজা, পাঁপড়, রুটি। আচ্ছা, এটা নর্থ ইন্ডিয়ান কম্বো ডিশ। কত পড়েছে একজনের? 120 টাকা। ভালো লাগছে বাবু? কেমন লাগছে খাওয়া? ভালো, মানে স্বাস্থ্যকর খাবার। আমাদের গেস্ট হাউসের সামনেই সবজির দোকান দেখুন, সুন্দর সব সবজি আছে এখানে, লঙ্কা, পেঁপে, পটল, কোয়াশ, তারপরে বেগুন, করলা, সব গাজর, বিনস सब পেয়ে যাবে। কোয়াশ कितने का है भाई साहब? কোয়াশ 60 रुपये, কোয়াশ 60 টাকা কেজি। আর এ মির্চি 20 रुपया। ये कितने का है? সবজির বাজার, আপনারা নারায়ণ হসপিটালের পাশে এসে সবজি কিনে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন, সব রকম সবজি পাবেন। এই রকম ভিডিও পেতে আমার চ্যানেল অর্থাৎ ভোরের আলো ট্রাভেল গাইড চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।